কেরানীগঞ্জ ম্যাজিক আইল্যান্ড পার্ক। সো বন্ধুরা, আজ আমরা চলে যাব হচ্ছে ম্যাজিক আইল্যান্ড পার্কে, যেটা কিনা অবস্থিত কেরানীগঞ্জে, ঢাকার খুবই কাছে এই জায়গাটি। আজ আমরা এখানে গিয়ে আপনাদের দেখাবো আমাদের এখানে কত টাকা খরচ হয়েছে, কীভাবে গেলাম, তার বিস্তারিত। এখানে গিয়ে আমরা মূলত দেখতে পেলাম বাচ্চাদের জন্য খুবই একটি মনোমুগ্ধকর জায়গা, যেখানে গিয়ে আপনার খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক আমাদের পুরা ভিডিওটি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জয়ের ফ্যামিলি ব্লগ। তো বন্ধুরা, শুরুটা হয়েছিল আমার বাসা থেকে। আমার বাসা হচ্ছে ঢাকা সায়দাবাদ গোলাপবাগে। বাসা থেকে প্রথম বের হয়ে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের বিশ্ব রোডের মাথায়। আমাদের বাড়ির পাশেই খুবই সামনে রয়েছে একটি সিএনজি পাম্প। এখান থেকে আমরা সিএনজি নিয়ে চলে যাব হচ্ছে কদমতলিতে, যেখানে কিনা আমাদের সিএনজি ভাড়া পড়েছে 300 টাকা। এই যে চলে এসে পড়লাম কদমতলিতে। এখান থেকে আমরা মূলত একটি অটো ভাড়া করে চলে যাব হচ্ছে কেরানীগঞ্জ ম্যাজিক আইল্যান্ডে। আপনারা এখানে এসে অনেক অটো পেয়ে যাবেন। এখানে মূলত রিজার্ভ করে আপনারা অটো নিয়ে যেতে হবে। আমাদের অটোটি ভাড়া পড়েছিল 80 টাকা, যেখানে কিনা এখানে হয়ে থাকে 60 টাকা করে। তারা বলল ঈদের জন্য 20 টাকা বেশি দিতে হবে। সো কী করার, নিয়ে চলে গেলাম আমরা ম্যাজিক আইল্যান্ড পার্কে। এদিকে ম্যাজিক আইল্যান্ডে যাওয়ার পথে যে গ্রামের দৃশ্যগুলো আছে আপনি দেখে খুবই মুগ্ধ হবেন, যেটা কিনা আমাদের খুবই ভালো লেগেছে ম্যাজিক আইল্যান্ডের যাওয়ার পথে। ওই যে দেখা যাচ্ছে আমার দুষ্ট রাজা আলিফকে। এই যে চলে এসে বললাম ম্যাজিক আইল্যান্ড পার্কে। এখানে আমাদের যে অটো রিজার্ভ করে নিয়ে এসেছিলাম সেটি ভাড়া দিয়ে আমরা এখন চলে যাব হচ্ছে টিকিট কাউন্টারে। ম্যাজিক আইল্যান্ডের মধ্যে আরও রয়েছে এখানে যারা প্রাইভেট কার এবং বাইক নিয়ে আসবেন তাদের জন্য সুব্যবস্থা, বাইক পার্কিং এবং কার পার্কিংয়ের জন্য। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে টিকিট কাউন্টারের সামনে। এই যে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট করে প্রবেশ করবো হচ্ছে ম্যাজিক আইল্যান্ড পার্কের মধ্যে। আপনাদেরকে বলে রাখি, এখানকার টিকিট মূল্য বড়দের জন্য হচ্ছে 100 টাকা করে, আর বাচ্চাদের 5 বছরের নিচে যাদের তাদের কোনো টিকিট প্রয়োজন হয় না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা পার্কের মধ্যে প্রবেশ করি। এখানে আমরা প্রবেশ করে সর্বপ্রথম কী কী দেখতে পাবো সেটি আপনাদের এখন আমরা দেখাবো।
হ্যাঁ বন্ধুরা, পার্কে প্রবেশ করে আমি যেই স্ট্রাকচারগুলো দেখেছি যা কিনা আমাদেরকে খুবই ভালো লেগেছে। আপনারা এখানে মূলত এসে এই জিনিসগুলো দেখে আপনাদের খুবই ভালো লাগবে। আর বেস্ট অপশন হচ্ছে আপনার বাচ্চার জন্য, যা এখানে এসে এই জিনিসগুলো দেখে খুবই উপভোগ করবে। এই জিনিসগুলো পার্কের মধ্যে তারা এমনভাবে বানিয়ে রেখেছে যেটি কিনা আমরা মূলত হলিউড ছবির মধ্যে দেখে থাকি ডাইনোসরগুলোকে। এই যে আমার ছেলে আলিফ, যে কিনা খুবই এনজয় করছে। আর এই জিনিসগুলো মূলত দেখে বুঝতে পারছেন হচ্ছে ডাইনোসরের ডিম। ওই যে দেখা যাচ্ছে ডাইনোসরের ডিমের মধ্যে আমার ছেলে মেয়েকে। ডাইনোসর স্ট্রাকচার দেখতে দেখতে আমরা এখন ক্লান্ত হয়ে পড়েছি। এখানে আমরা হালকা একটু ব্রেক নিয়ে নাস্তা শেষে আমরা চলে যাব হচ্ছে এখানকার মূলত পার্কের মধ্যে যে রাইডগুলো রয়েছে সেগুলো উপভোগ করতে। আমি না, আমার ছেলে। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা দেখব ম্যাজিক আইল্যান্ডের মধ্যে বাচ্চাদের জন্য কি কি রাইড রয়েছে। সেগুলো মূলত আমরা এখন একটু পরে আপনাদেরকে দেখাবো, এবং বড়দের জন্য কি কি রাইড রয়েছে সেটিও দেখাবো। এখানে মূলত এক এক রাইডের এক এক প্রাইস রয়েছে। বাচ্চাদের জন্য হচ্ছে যে কোনো রাইডে আপনি উঠাবেন 80 টাকা, এবং বড়দের জন্য কিছু রাইড রয়েছে যেটি কিনা আপনাদের জন্য পড়বে 100 টাকা করে। তো তো চলুন কথা না বাড়িয়ে রাইডগুলো আমরা এখন উপভোগ করি। সো কেমন লেগেছে বাচ্চার রাইডগুলো? আমার কাছে মূলত খুবই ভালো লেগেছে। আমার ছেলে রাইডে চড়তে চড়তে খুবই ক্লান্ত। এখন প্রায় সন্ধ্যা হয়ে পড়েছে। একটু পরে আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। বাসায় যেতে যেতে এখানে আরও কিছু এখানকার যে স্ট্রাকচার রয়েছে সেটিও আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন একটু দেখি এখানকার আরও কী কী রয়েছে।
হ্যাঁ বন্ধুরা, এই ম্যাজিক আইল্যান্ডে মূলত হচ্ছে দুটি পার্ক। একটি হচ্ছে থিম পার্ক, যেটি কিনা আজ আমরা এখন দেখলাম। আরেকটি হচ্ছে ওয়াটার পার্ক, যেটা কিনা আজ আমরা ওয়াটার পার্কের মধ্যে প্রবেশ করিয়ে নিই, কারণ আমরা আজ মূলত টার্গেট রয়ে এসেছি এই থিম পার্কে ঘোরার জন্য। এই ম্যাজিক আইল্যান্ড পার্কটি মূলত সপ্তাহে 7 দিন খোলা থাকে, যেটি কিনা সকাল 10টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। আর ওয়াটার পার্ক হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ইনশাল্লাহ আরেকবার আসলে আমরা ম্যাজিক আইল্যান্ডের যে ওয়াটার পার্ক রয়েছে, যেটি কিনা আমরা এখনও দেখিনি, সেটা আপনাদেরকে দেখাবো। তোমার এখানে এসে কেমন লেগেছে বাবা? বলো, খুব ভালো। কি কি উঠেছো? বলো, মৌমাছি, হ্যাঁ, ট্রেন, কোনটা বেশি ভালো লেগেছে? তারপরে কি হাইকিং কার, তারপরে স্প্রিং কার। হ্যাঁ বন্ধুরা, এখন বাড়ি যাওয়ার সময়। যেতে যেতে একটি কথা আপনাদেরকে বলে যেতে চাই, সেটি হলো আপনার ঘরে যদি কোনো ছোট বাচ্চা থাকে, তাহলে তাদেরকে এই পার্কটির মধ্যে একবার হলেও এখানে নিয়ে আসতে পারেন, যেটি কিনা তাদের কাছে খুবই ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে এখন বাড়ি চলে যাব। সো আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন। मुझको इतना बताए कोई, कैसे तुझसे दिल ना लगाए कोई। रब्बा ने तुझको बनाने में कर दी है हुस्न की खाली तिजोरियां, काजल की सियाही से लिखी है तूने जाने कितनों की लव स्टोरियां। केसरिया तेरा इश्क है पिया, रंग जाऊं जो मैं हाथ लगाऊं, दिन बीते सारा तेरी फिक्र में, रैन सारी तेरी खैर मनाऊं। केसरिया तेरा इश्क है पिया, रंग जाऊं जो मैं हाथ लगाऊं, दिन बीते सारा तेरी फिक्र में, रैन सारी तेरी खैर मनाऊं। पतझड़ के मौसम में भी रंगी चनारों जैसी झनके सन्नाटों में, तू वीणा के तारों जैसी। सदियों से भी लंबी ये मन की अमावस्या है, और तू फुलझड़ियों वाले त्योहारों जैसी। चंदा भी दीवाना है तेरा, जलती है तुझसे सारी चकोरियां, काजल की सियाही से लिखी है तूने जाने कितनों की लव स्टोरियां। केसरिया तेरा इश्क है